আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটা হচ্ছে আমার ভয়েসের উপরে 3 নাম্বার ভিডিও। অর্থাৎ আমি ভয়েসের ভিডিওগুলো সেন্টেন্স ওয়াইজ দেওয়ার চেষ্টা করছি। তো আমার ফার্স্ট দুইটা ভিডিও ছিল হচ্ছে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে, এন্ড দিস ভিডিও ইজ অন ইম্পারেটিভ সেন্টেন্স। সো অ্যাক্টিভ ভয়েসকে আমরা যদি প্যাসিভ ভয়েস করতে চাই এবং প্রশ্নটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তো আমরা কিভাবে সেটাকে প্যাসিভ ভয়েস করবো, এই জিনিসটাই আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। সো ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ এই তিনটারই আমরা নরমালি চেঞ্জ করি। সো এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো আই হোপ এই ভিডিওটা একবার দেখলেই ইম্পারেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জিং দিয়ে আর কখনো কোনো অসুবিধা আপনার হবে না। সো ইম্পারেটিভ সেন্টেন্স নরমালি আমরা যদি কয়েকভাবে শুরু হতে পারে, যেমন মূল ভার্ব দিয়ে শুরু হতে পারে। ফর এক্সাম্পল, সুইচ অন দ্য লাইট, ওপেন দ্য গেট, ক্লোজ দ্য উইন্ডো, কিক দ্য বল, প্লাগ দ্য ম্যাঙ্গো, পোস্ট দ্য লেটার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর নাম্বার টু হচ্ছে ডু নট দিয়ে শুরু হইতে পারে, অর্থাৎ নেগেটিভ হইতে পারে। যেমন ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট গো আউট। তারপর হচ্ছে ডোন্ট আইডল অ্যাওয়ে ইউর টাইম, এরকম হতে পারে। আরেকটা হচ্ছে নেভার দিয়ে শুরু হতে পারে, যেমন নেভার হেড দ্য পুয়ার আর নেভার ক্রিটিসাইজ আদার। সো এরকম আরো অনেক সেন্টেন্স হতে পারে। নাম্বার ফোর হচ্ছে লেট দিয়ে শুরু হতে পারে। ফর এক্সাম্পল, লেট আস গো ফর এ ওয়াক, লেট আস ডু দিস ওয়ার্ক, লেট হিম প্লে আ গেম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো ইন্টারমিডিয়েট সেন্টেন্স বিভিন্ন ভাবে শুরু হতে পারে। সো সেই অনুযায়ী প্রথমে আমরা লিখবো হচ্ছে, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স বিভাগ বা মূল ভাব দ্বারা শুরু হয়, তাহলে আমরা সেটাই কিভাবে প্যাসিভ ভয়েস করবো। সো মূল ভাব দিয়ে যদি শুরু হয়, মেইন ভার্ব, মূল ভাব দিয়ে যদি শুরু হয় তাহলে সেটার প্যাসিভ ভয়েস আমরা করবো হচ্ছে শুরুতে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব সি। ফর এক্সাম্পল, ডু দা ওয়ার্ক। তাহলে এটা প্যাসিভ ভয়েস আমি এই রুলস অনুযায়ী করবো। তাহলে শুরুতে আমি লেট প্লাস অবজেক্ট লিখবো। তাহলে লেট আমার অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, লেট দা ওয়ার্ক। দেন আমি লিখবো হচ্ছে বি, দেন মূল ভার্বের ভার্ব থ্রি। সো আমার মূল ভার্ব হচ্ছে এখানে ডু, সো ডু এর ভার্ব থ্রি হবে ডান। লেট দ্য ওয়ার্ক বি ডান। আমি যদি আরো একটা এক্সাম্পল দেখি, ক্লোজ দ্য গেট, দরজাটি বন্ধ করো। তাহলে লেট দ্য গেট বি ক্লোজ। সো এভাবে যে কোনো ধরনের সেন্টেন্স করা যাবে। যেমন আমি যদি আরো কিছু এক্সাম্পল বলি, আমি সবগুলো লিখছি না। ফর এক্সাম্পল, ওপেন দ্য উইন্ডো, তাহলে কি হবে? লেট দ্য ওপেন, লেট দ্য উইন্ডো বি ওপেন। আমি যদি বলি কিক দ্য বল, তাহলে কি হবে? লেট দ্য বল বি কিক। দেন যদি বলি রাইট আ লেটার, তাহলে লেট আ লেটার বি রিটেন। সো খুবই ইজিলি যে কোনো সেন্টেন্সকে, ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করা যাবে এই রুলসটা দিয়ে। নাম্বার টু, এই সেম সেন্টেন্সে যদি ডু নট হয় বা নেগেটিভ হয়, যেমন ডোন্ট বা ডু নট দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা প্যাসিভ ভয়েস করবো লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব থ্রি। অর্থাৎ আগেরটার মতোই সেম, শুধু এখানে নেগেটিভ হওয়ার কারণে লেটের সাথে একটা নট বলবে, লেট নট। ফর এক্সাম্পল, ডোন্ট কিক দা বল। তাহলে এটা প্যাসিভ ভয়েস আমরা করবো হচ্ছে লেট নট দ্য বল বি কিকড। সো এরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যাবে, অর্থাৎ সবগুলো দিয়ে করা যাবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, বি নাম্বার। যেমন ধরেন, ডু নট ওপেন দা উইন্ডো। তাহলে এটার প্যাসিভ ভয়েস আমরা করতে পারি শুরুতে লেট প্লাস নট, লেট নট অবজেক্ট দা উইন্ডো বি ওপেন। সো সব সেন্টেন্সই করা যাবে, রুলস অনুযায়ী লিখলে অবশ্যই অ্যান্সার কারেক্ট হবে। নাম্বার থ্রি হচ্ছে, আমার কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেভার দিয়ে শুরু হয়, তাহলে আমরা কিভাবে চেঞ্জ করবো? এটাও একই রকম, আমরা লেট নটের জায়গায় শুধু নেভার লিখবো।
নেভার দ্বারা কেউ যদি শুরু হয় তাহলে আমরা লিখবো হচ্ছে নেট লেবার প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বার 3। ফর এক্সাম্পল, নেভার টেল এ লাই, তাহলে এটা প্যাসিভ ভয়েস করবো হচ্ছে আমরা লেট নেভার লাই বি টুল। তবে এটা আরেকটা নিয়ম আছে, এভাবে চাইলে চেঞ্জ করা যায়। লেট নট লাই এভার বি ট্রু, চাইলে এভাবে চেঞ্জ করা যায়। The last one, number 4 আমার কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা সেটা কিভাবে প্যাসিভ ভয়েস করব। লেট দ্বারা শুরু হলে আমরা শুরুতে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস লেটের সাথে থাকা প্রদত্ত অবজেক্ট। ফর এক্সাম্পল, অর্থাৎ এই রুলসটা হচ্ছে কোন ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব। তো সেক্ষেত্রে আমরা শুরুতে লেট লিখবো, দেন অবজেক্ট অর্থাৎ আগের রুলস গুলোর মতোই প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস বাই, তারপরে লেটের সাথে থাকা প্রদত্ত অবজেক্ট। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যখন লেট দিয়ে শুরু হয় তখন প্রত্যেকটা লেটের সাথে কিন্তু একটা অবজেক্টিভ প্রোনাউন থাকে, যেমন লেট মি গো, লেট মি রিড আ বুক, লেট মি কাম হিয়ার, লেট হার সিং এ সং, লেট আস গো ফর এ ওয়াক। সো প্রত্যেকটা লেটের সাথে দেখবেন হচ্ছে একটা অবজেক্টিভ প্রোনাউন আছে। সো আমরা বাইর করে সেই অবজেক্টিভ প্রোনাউনটা লিখে দেবো। আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, লেট মি সিং আ সং, তাহলে এটা প্যাসিভ ভয়েস করবো হচ্ছে শুরুতে আমরা লেট প্লাস অবজেক্ট, তাহলে লেট আ সং বি সাং বাই মি, অর্থাৎ এই মিটা আমি এইখানে নিয়ে যাবো। দেন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, লেট আস প্লে আ গেম, তাহলে লেট আ গেম বি প্লেড। সো খুবই ইজিলি এই রুলস গুলো ফলো করলে খুবই ইজিলি চেঞ্জ করা যাবে। সো সম্পূর্ণ ভয়েস বোঝার জন্য আমার ভয়েসের 3টা ভিডিও করা আছে। ফার্স্ট ভিডিও হচ্ছে ভয়েস সম্পর্কে খুবই বেসিক কিছু কথাবার্তা, এটা কিভাবে ব্যবহার করতে হয়, এটা কাজ কি, এটসেট্রা, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো। এন্ড সেকেন্ড ভিডিওতে হচ্ছে ইন্টারমিডিয়েট সেন্টেন্স গুলোকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় সেই আলোচনা করা আছে উইথ রুলস এন্ড এক্সাম্পলস। আর থার্ড ভিডিওতে ইম্পারেটিভস, I have talked about imperative sentence with all examples and structure rules. সো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গুলোকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অ্যাসার্টিভ সেন্টেন্স গুলোকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলোকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। সো টোটাল ভিডিও, টোটাল এই গ্রামারটা আমি 3টা ভিডিওতে আলোচনা করেছি। আই হোপ কেউ যদি 3টা ভিডিও দেখেন ভয়েস বুঝতে কারো কোনো অসুবিধা হবে না। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এখন ভিডিওটা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখবার জন্য অনুরোধ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।